এই কর্মসূচি এই দুর্গম জায়গাগুলোতেও পালন করা হবে একই সাথে। কেন্দ্রীয় পর্যায়ে আমরা এই কর্মসূচির উদ্বোধন করব শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। পাশাপাশি সারা দেশে একই সাথে ওই দিনে এই কর্মসূচি উদ্বোধন হয়ে কার্যত থাকবে। জেলা এবং উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসন এই ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকবেন এবং এটার উদ্বোধন এবং বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবেন। মনিটরিং এর জন্য আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্থানীয় পর্যায়ে এদের মনিটরিং এর জন্য ব্যবস্থা নেবেন। এছাড়াও কেন্দ্রীয় পর্যায় থেকেও কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে তদারকি করবেন যাতে এই বিশাল ক্যাম্পেইনটি একদিনে বাস্তবায়ন করা যায় এবং সফলভাবে বাস্তবায়ন করা যায়, আমরা যেন ভালো কাভারেজ করতে পারি। আমাদের এই ক্যাপসুলগুলো পৌঁছানোর জন্য 20 থেকে 24 তারিখে আমরা সিএমএসডি থেকে জেলা পর্যায়ে ক্যাপসুল বিতরণ হয়েছে। জেলা থেকে উপজেলা পর্যায়ে 24-25 তারিখে হচ্ছে। উপজেলা থেকে ক্যাম্পেইন কেন্দ্রে 26শে জুন এগুলো পৌঁছে যাবে। এই ক্যাম্পেইন সম্বন্ধে কয়েকটা মূল বার্তা আপনাদেরকে দিতে চাই যেটা আমাদের জনগণের কাছে পৌঁছানো দরকার। জন্মের ভিটামিন এ এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য এই যে আমরা বললাম 6 মাস থেকে আমরা দিচ্ছি, তো প্রথম 6 মাসের বাচ্চাগুলোকে কেন দিচ্ছি না? দেওয়া হচ্ছে না এই কারণে যে তারা বুকের দুধ খায়, তাদের বুকের দুধ খাওয়ার কথা এবং বুকের দুধের মধ্যে এই ভিটামিন এর পরিমাণ থাকে ভালো, ফলে তাদের আলাদা করে ক্যাপসুল দেওয়ার নিয়ম নাই। জন্মের পরপরই মায়েদেরকে আমরা উৎসাহিত করি এবং করব যে নবজাতককে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করার জন্য। জন্মের পর প্রথম 6 মাস বলেছি যে মায়ের দুধ খাওয়াতে হবে, পানি, মধু বা চিনি, মিশ্রির পানি ইত্যাদি খাওয়ানো যাবে না, এটা মায়েদের জানা প্রয়োজন। শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার আস্তে আস্তে খাওয়াতে হবে এবং 6তে আমরা বলেছি যে 2 বয়সী শিশুদের 2 রকমের ভিটামিন এ ক্যাপসুল আমরা দেই। মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার দরকার। সেটার যে প্রাণীজ সোর্সগুলো আছে আমরা জানি, প্রোটিন যেগুলো মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, এগুলোর ভিতরে অনেক বেশি ভিটামিন এ থাকে। পাশাপাশি উদ্ভিজ খাবার যেগুলো আছে, রঙিন ফল যেগুলো, রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, রঙিন শাকসবজি, লাল শাক, আমরা জানি যে গাজর, তো এগুলোই আমাদের মূলত মানুষকে জানানো দরকার যাতে আমরা এই ভিটামিন এর অভাবে যেন কোনো শিশু প্রতিবন্ধী না হয়ে যায়, কোনো শিশু যেন মৃত্যুবরণ না করে এবং তাদের যেন অসুস্থতার হার কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এটাই আমাদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সম্বন্ধে যতটুকু আপনাদের বলার ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এটা প্রথম রাউন্ড এবং প্রতি বছরই এটা 2 রাউন্ড করে হওয়ার কথা 6 মাস পরে পরে। সুতরাং এখনের পরে আবার আমার ডিসেম্বর মাসে হবে এবং আপনারা জেনে খুশি হবেন আমরা ইতিমধ্যেই ডিসেম্বর মাসের জন্য যে ভিটামিন এ ক্যাপসুলের সাপ্লাই লাগবে সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছি, এগুলো যথাসময় আমাদের। আজকে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আজকের ব্রিফিংটা, কারণ আমাদের এই ক্যাম্পেইনটা কিন্তু একদিনে কয়েক কোটি শিশুকে আমরা খাওয়াবো, ফলে আজকে আর অন্য কোনো বিষয়ে আলাপ করতে চাই না। থ্যাংক ইউ। খুব মজার এবং ভালো একটা প্রশ্ন। এটা বুঝতে গেলে আপনার এপিডেমিওলজি বুঝতে হবে। এপিডেমিওলজিতে কি হয়, মূলত আমরা পপুলেশন বেসড এস্টিমেট করি, আমরা কিন্তু সবাইকে গুনতে পারি না। আমি কিন্তু কেউ বাংলাদেশে 2 কোটি শিশুকে এক এক করে গুনে নাই। তাহলে আমরা পপুলেশনের এস্টিমেট করি, চাইল্ড পপুলেশনেরও এস্টিমেট করি। এই এস্টিমেট অনুযায়ী, যে কারণে আপনি হয়তো মনে আছে আপনার হামের ক্যাম্পেইন কিন্তু আমাদের 100 ভাগ অতিক্রম করেছিল। সেটা কিভাবে হয়? 100 ভাগ অতিক্রম করা মানে আমি যা এস্টিমেট করেছি, আমি ফিল্ডে গিয়ে তার চেয়ে 2টা হলেও বেশি বাচ্চা পেয়েছি। যেহেতু এটা এস্টিমেট, আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই কারণে, যদি আমাদের ক্যাম্পেইনটা এমন হইতো যে আমরা এই এস্টিমেট হলে আর কাউকে দেব না, তাহলে হামে আমরা 100%-এর পর স্টপ করে দিতাম, তাহলে নতুন বাচ্চা যে আসলো তাদের কিন্তু আমরা টিকা দিতাম না, তখন প্রবলেমটা হতো। আমাদের ক্যাম্পেইনে যেটা হামেও ছিল এখানেও আছে, প্রিন্সিপালটা হচ্ছে সমস্ত বাচ্চাকে আমরা রিচ করব। আমরা বলি না বাদ যাবে না একটি শিশু, এবং সেটা রিচ করার জন্য বিভিন্ন মেকানিজম, এই যে প্রথম দিন মেইন ক্যাম্পেইন, পরের দিন অন্য জায়গায় পাবো, দুর্গম জায়গায় 4 দিন সময় দেব, আমাদের মাঠকর্মীরা কাজ করবে, ফলে এই এস্টিমেট নিয়ে আমরা আমাদের অপারেশনাল কাজটা করি, টার্গেট সেট করি। কিন্তু যত শিশু পাবো, এটা 2,40,000-এর চেয়ে 1,000 বেশিও হতে পারে, সকল শিশুকে আমরা টিকা। এইটা আরো বড় প্রশ্ন, সময় থাকলে দীর্ঘ আলোচনা করতাম। বাংলাদেশের জনসংখ্যার এস্টিমেট নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন আছে, এটা তো জানেন। বিগত সরকার অন্যান্য মহোদমহব যে কাজগুলো করেছেন, আমাদের জনসংখ্যার সংখ্যা নিয়েও কম বেশি করেছেন।
কেন করেছেন তাও আমরা জানি, আমাদের জিডিপি বেশি দেখানোর জন্য। মাথা কম হইলে আয় বেশি থাকে, এটা লম্বা ডিসকাশন। বিগত সরকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত, তারা যে ভুল নীতি এবং দুর্নীতির মধ্যে নিমজ্জিত ছিল। তাই এটা সরকারি অর্থায়নে হয়, পুরোটাই সরকারি অর্থায়নে হয়। এটা আমরা আন্তর্জাতিকভাবে এই জিনিসটা ইউনিসেফ এবং এরকম প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। আমাদের এইবারের ক্যাম্পেইনের এই সাপ্লাইটা ইউনিসেফ দিয়েছে, আমরা ইউনিসেফ থেকে কিনেছি। কানাডা থেকে এসেছে এই সাপ্লাইটা। হ্যাঁ, এই ডিটেলগুলো আমার সাথে নাই, আমি এখনই বলতে পারছি না। প্রশ্ন, আমরা অনেকগুলো জরিপের ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি এবং বাজেটেও আছে, এবং এই বছরই আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে বেশ কয়েকটি জাতীয় ভিত্তিক স্বাস্থ্য খাতের জরিপগুলো আমরা করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।